সুমিত একটু ইতস্তত করল, তারপর ঘড়িটা খুলে শঙ্কর্ষণের হাতে দিল। শঙ্কর্ষণ ঘড়িটা হাতে নিয়ে একটু নেড়ে চেড়ে দেখল, তারপর বুড়ো আঙুল দিয়ে ওপরের ঢাকনায় চাপ দিতে লাগলো। একটু চেষ্টা করার পর ঢাকনাটা খুলে গেল। কাঁটা দুটো আস্তে টানতেই উঠে এলো। কি করছেন? সুনীত বাধা দেবার চেষ্টা করল। সব খুলে ফেলছেন কেন? শঙ্কর্ষণ সে কথায় কান দিল না। ভেতরে খুব পাতলা কাগজে ঠাসা, সেগুলো তুলে ফেলতেই চোখে পড়ল একটা কয়েন। আকবরের আমলের মুদ্রা। এবার আর ভুল নেই, বড় ডায়ালের হাত ঘড়ি, তাই কয়েনটা ঢুকে গেছে। ঘড়িটি উল্টো করে বাঁ হাতের তালুতে একটু ঠুকতেই কয়েনটা ওর হাতে পড়ল। এই নিন আপনার মহামূল্যবান মুদ্রা। প্রশান্ত মুখার্জির মুখের দিকে তাকিয়ে হাসল শঙ্কর্ষণ। তারপর সুনীতের দিকে ফিরে বলল, ঘড়ির ভেতরের যন্ত্রপাতি বার করে ভেতরটা যখন খালি করছিলেন, তখন আপনার অজান্তেই মেন স্প্রিংটা টেবিলের তলায় পড়ে গিয়েছিল। কার্পেটের এক জায়গায় আটকে ছিল। এতটা অসাবধান হওয়া উচিত হয়নি আপনার। বাদশাহী মুদ্রার মতো আপনার ঘড়ির ডায়ালটাও বাদশাহী। আমার আগেই সন্দেহ করা উচিত ছিল। তুমি শেষ পর্যন্ত চোর? প্রশান্ত মুখার্জি যেন বিশ্বাস করতে পারছেন না। চোর ছিলাম না, আপনার বন্ধুই আমাকে চোর বানিয়েছেন, বলল সুনীত। তার মানে কি বলতে চাও তুমি? প্রশান্ত মুখার্জি অবাক হয়ে বললেন, মিস্টার ব্যানার্জিকে জিজ্ঞেস করুন না, কেন হঠাৎ তিনি বম্বে থেকে এখানে এসেছিলেন। আমাকে তিনি বলেছিলেন কয়েনটা ওর হাতে তুলে দিতে পারলে 10,000 টাকা দেবেন। টাকা সঙ্গে করে এনেছিলেন, আমাকে দেখিয়েছিলেন। আমিও তো মানুষ, 10,000 টাকার লোভ সামলাতে পারিনি। শিব তুমি? প্রশান্ত মুখার্জির মুখ দিয়ে আর কথা সরল না। আমার উপায় ছিল না ভাই, শিবদাস ব্যানার্জি অপরাধীর মতো বললেন। রুস্তমজি ইন্টারন্যাশনাল কনস্ট্রাকশন কোম্পানি আর আমি যেখানে কাজ করি সেই কোম্পানির মালিক দুজনে ভাইরা ভাই। ওরা কোথা থেকে খোঁজ পেয়েছিল আমি তোমার কলেজে সহপাঠী ছিলাম, আমার ওপর কোম্পানির চাপ সৃষ্টি করেছিল। আমি ওদের প্রস্তাবে রাজি না হলে হয়তো আমার চাকরি নিয়ে টানাটানি পড়ত। এই বয়সে নতুন চাকরি কোথায় পাবো? বউ ছেলে নিয়ে পথে দাঁড়াতে হবে। ভদ্রলোকের গলায় অসন্তোষের সুর। প্রশান্ত মুখার্জি স্তব্ধভাবে কিছুক্ষণ কি যেন চিন্তা করলেন, তারপর বললেন, রুস্তমজি কোম্পানির এখানকার জোনাল ম্যানেজার যেন আমার সঙ্গে দেখা করে। আমি যদি অর্ডারটা পাই তবে ওদের দিয়েও কাজ করাবো। আমার একার পক্ষে হয়তো এত বড় কাজ করা সম্ভব হবে না। কিন্তু হঠাৎ গলা তুলে তিনি বললেন, আমার বাড়িতে অতিথি হয়ে তোমরা আর এক মুহূর্ত থাকবে না। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাদের ছেড়ে দিয়ে আসবে। তোমরা দুজনেই আমার আতিথ্যতা অমর্যাদা করেছ। ছি 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 ছি। আর বসাক, তোমাকে আমি বরখাস্ত করলাম। তুমি জিনিসপত্র গুছিয়ে আজই এক্ষুনি এ বাড়ি থেকে চলে যাও। তোমার যা পাওনা তা আমার আপিসে গিয়ে নিয়ে নেবে, আমি বলে রাখবো। 10,000 টাকার চেকটা পকেটে পুরে খুশি মনে শঙ্কর্ষণ যখন বেরোল, তখন পড়ন্ত বিকেল। বাসস্টপে যে ডরথির সঙ্গে দেখা, সেও একটু আগেই ছাড়া পেয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ডরথি উৎকণ্ঠ কণ্ঠে বলল। আপনি আমাকে মান সম্মান বাঁচিয়েছেন। তোমার মান সম্মান? শঙ্কর্ষণ অবাক হয়ে বলল, আপনি কয়েনটা উদ্ধার করলেন বলেই তো আমার সম্মান বাঁচল। ডরথি বলল, নইলে চিরদিনের মতো আমি একজন সাসপেক্ট হয়েই থাকতাম। মিস্টার মুখার্জি আর কোনো দিনই আমাকে পুরোপুরি বিশ্বাস করতেন না। তারপরই হাসিমুখে বলে, জানেন,
মিস্টার মুখার্জি আমাকে ডেকে দুঃখ প্রকাশ করেছেন। শুধু তাই নয়, আমার 100 টাকা মাইনে বাড়িয়ে দিয়েছেন। হি ইজ এ নাইস ওল্ড ম্যান। কনগ্র্যাচুলেশনস, শঙ্করসন বলল। তারপরই একটা ট্যাক্সিকে হাত তুলে দাঁড় করিয়ে বলল, মে আই হ্যান্ড দ্য প্লেজার টু অফার ইউ এ লিফট? অফকোর্স, খিলখিল করে হেসে উঠল ডরোথি। ইউ আর ওয়েলকাম। শঙ্করসন ঠিকই অনুমান করেছিল কয়েনটা চুরি করার উদ্দেশ্য নিয়েই সুনীত সকালে মিস্টার মুখার্জির আপিস কামরার দিকে যাচ্ছিল। মিস্টার মুখার্জি যে ঘর থেকে বেরিয়ে এসেছিলেন সেটা ও লক্ষ্য রেখেছিল। স্নানের পর ঠাকুর ঘরে যখন প্রশান্ত মুখার্জি স্বামী স্ত্রী দুজনেই পুজোয় বসেন, সুতরাং ধীরে ধীরে কাজটা সারবে, এই ছিল প্ল্যান। বাসুদেব ঘোষকে ওই ঘরে ঢুকতে দেখে ওর কেমন যেন সন্দেহ হয়। বসবার ঘরের দরজার আড়াল থেকে ভদ্রলোকের উপর নজর রাখে। তিনি বেরিয়ে আসতেই ও আপিস ঘরে গিয়ে ড্রয়ার খুলে পাসটা বার করে। মিস্টার মুখার্জি যে চাবির রিংটা ওপরের ড্রয়ারে রেখে স্নান করতে যান, এটা কোনো গোপনীয় ব্যাপার ছিল না। কয়েনটা নেই দেখে সুনীত সমস্ত ব্যাপারটা আঁচ করে। ড্রয়ার বন্ধ করে তখনই ও চলে যায় বাসুদেব ঘোষের ঘরের দিকে। তিনি তখন সবে টেবিলের দরজাটা বন্ধ করছিলেন। আড়াল থেকে সেটা দেখতে পায় সুনীত। বাসুদেব ঘোষ নিশ্চিত মনে ঘর থেকে বেরিয়ে যেতেই ও তার ড্রয়ার খুলে পার্স থেকে কয়েনটা বার করে নেয় আর রেখে দেয় অন্য কয়েনটা। সেক্রেটারি হিসাবে তার সব ঘরে ছিল অবাধ যাতায়াত। ডুপ্লিকেট চাবিও ছিল, ফলে অসুবিধে হয়নি। অন্য কয়েনটা ও আগে জোগাড় করে রেখেছিল। আসলটা সরাবার পর ওটা সেখানে রেখে দেবে, এটাই ছিল পরিকল্পনা। মিস্টার মুখার্জি পার্সের মধ্যে কয়েনটা আঙুল দিয়ে অনুভব করে যদি আর বার না করেন, তবে 2-4 দিন অন্তত সময় পাওয়া যাবে, এটাই ও ভেবেছিল। তখন প্রশ্ন উঠতে পারত যে কয়েনটা বাড়ির বাইরে হয়তো খোয়া গেছে। টাকা পয়সার লেনদেনের ব্যাপারটা তার মধ্যে ঢুকে যেত। বাসুদেব কয়েনটা সরিয়েছিলেন বলেই মূল পরিকল্পনা বদলাতে হয়েছিল ওকে। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।